মুসলমানরা উগ্র নয়, মুসলমানরা জঙ্গি নয়, মুসলমানরা অযথা কারো উপর আক্রমণ করে না, মুসলমানদের হাত দ্বারা কেউ নির্যাতিত হয় না। মুসলমানরা বাংলাদেশের ইতিহাসে আমরা মন্দির পাহারা দিয়েছি, বাংলাদেশের ইতিহাসে আমরা হিন্দু মা বোনদের ইজ্জতের পাহারা দিয়েছি, কিন্তু হিন্দু উগ্রবাদীরা মুসলমানদের হৃদয়ে কোরআনকে অবমাননা করে সমস্ত সারা বিশ্বের মুসলমানদের হৃদয়ে এমন আঘাত দিয়েছে যা কোনো ভাষায় পরিকল্পনা করার মতো না। প্রিয় ভাইয়েরা আমার, আমরা মুসলমানরা উগ্রবাদী নয়। আমি প্রমাণ করে দিব, ভারতে মসজিদের মিনারের উপরে গেরুয়া পতাকা টাঙিয়ে প্রমাণ করেছে যে মুসলমানরা উগ্রবাদী নয়, হিন্দুরাই মূলত উগ্রবাদী। কথা বলেন ঠিক কিনা? তারাই আমাদের পানের চেয়ে প্রিয় মসজিদ বাবরি মসজিদকে ভেঙে তারা মন্দির বানাতে বাধ্য হয়েছে। এর দ্বারা তারা প্রমাণ করেছে হিন্দুরাই উগ্রবাদী, মুসলমানরা উগ্রবাদী নয়। তারা মুসলমানরা গরুগোস্ত খাওয়ার কারণে ভারতে মুসলমানদের মুখ সিঁড়ি করে প্রমাণ করেছে হিন্দুরাই উগ্রবাদী, মুসলমানরা উগ্রবাদী নয়। বাংলাদেশে কুমিল্লায় পবিত্র কোরআনকে, আল্লাহর কালামকে প্রতিমার পায়ের উপরে রেখে প্রমাণ করেছে সত্যিকারের হিন্দুরাই উগ্রবাদী, মুসলমানরা নয়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, এর উচিত বিচার না হলে বাংলাদেশের জনগণ অনেক সহ্য করেছে। বাংলাদেশের জনগণ পিঠে যদি দেয়াল থেকে যায়, মুসলমানরা একবার যদি জাগ্রত হয়ে যায়, তাহলে শুনে রেখো, তোমরা পাগল সেজো আর যাই কিছু সাজো না কেন, যত ক্ষমতার দাপট দেখাও না কেন, মুসলমানরা যদি একবার দাঁড়িয়ে যায়, বাংলাদেশ ছেড়ে পালাতে কোনো রাস্তা পাইবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, বড় দুঃখ লাগলো যে 3 দিন, প্রায় 2-2.5 দিন চলে যাচ্ছে, আজ পর্যন্ত সরকার কোনো পদক্ষেপ নেয় না। এর সুষ্ঠু বিচার না হলে বাংলাদেশে আবারও মুসলমানরা জেগে উঠবে। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله فيغفر لكم ذنوبكم والله غفور رحيم. في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله
লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান প্রতিপালকের দরবারে কালিমাত শুকর আদায় করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে এই মুফতি মাহফিলে সমবেত হয়ে কোরআন ও হাদিসের আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই অন্তরস্থল থেকে জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমরা আজকে যেই সিচুয়েশনে, আজকে যেই পরিস্থিতিতে আমরা এই দোয়া মাহফিলে উপস্থিত হতে পেরেছি, এতে আমরা খুশি না বেজার? প্রিয় ভাইরা আমার, ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয় যে আমরা আজকে এই 92% মুসলমানের দেশে আজকে আমরা স্বাধীনভাবে আমাদের ইসলামিক কার্যক্রম, আমাদের দ্বীনের কার্যক্রম আমরা করতে পারছি না। এজন্য প্রিয় ভাইরা আমার, ধৈর্য সহকারে আমি দ্বীনের জন্য, ইসলাম এবং আমাদের ধর্ম সম্পর্কে আজকে মুসলমানরা আমরা যে অজ্ঞ, এই বিষয়টা আপনাদেরকে বোঝানোর জন্য আমার মূল আলোচনাতে যাওয়ার আগে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের আলোকে ইসলাম কেমন ধর্ম এই সম্পর্কে আপনাদের সামনে আলোকপাত করব। আপনারা আমার সাথে আছেন তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, আজকে অধিকাংশ মুসলমান শুধু মুখে মুখে দাবি করছি আমরা মুসলমান, কিন্তু কিভাবে মুসলমানিত্ব রক্ষা করা যাবে, আমি কোন জায়গায় কোন কথা বলতে হবে, একজন মুসলমানের কি করণীয়, আমরা অনেকেই তা জানি না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আজকে দেখা যায় আমাদের দেশের অনেক বড় বড় শিক্ষিত ডিগ্রিধারী, অনেক বহু শিক্ষিত আছে আমাদের দেশের, যারা নিজের ধর্ম সম্পর্কে, নিজের ধর্মের কথাই বলতে জানে না। কথা বলেন ঠিক কিনা? বহু মুসলমান এমন আছে যে সে মুসলমান দাবি করতেছে, অথচ হিন্দুদের পূজা যায়, আছে না নাই? কেন যায়? সে ইসলাম ধর্ম সম্পর্কে জানে না, তার ধর্ম তাকে কি বলেছে সে তা বুঝে না। আজকে ধর্ম নিরপেক্ষতার স্লোগান শুধু সাধারণ মানুষ নয়, পার্লামেন্টে পর্যন্ত হয়। কথা বলেন ঠিক কিনা? বড় দুঃখের বিষয়, আজকে আমরা মুখে মুখে মুসলমান দাবি করছি, অথচ আমি যে একজন মুসলমান কোন জায়গায় কোন কথা বললে আমার ঈমান চলে যাবে, আমরা এই জিনিসটাই বুঝতেছি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা আমার, বোঝার দরকার আছে না নাই? বিশেষ করে আজকে পবিত্র কোরআনে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একমাত্র দ্বীন বা ধর্ম হচ্ছে ইসলাম। আপনারা বুঝে থাকলে বলুন যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এই আয়াত দ্বারা কি বুঝালেন? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র দ্বীন বা ধর্ম হচ্ছে ইসলাম। তাহলে পবিত্র কোরআনের এই আয়াত দ্বারা প্রমাণ হলো, ইসলাম যারা আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করবে, যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনবে,
তারা কোশ্চিনকালেও ধর্ম নিরপেক্ষতার স্লোগান দিতে পারে। প্রিয় ভাইয়েরা আমার, পবিত্র কোরআনের এই আয়াতের মাধ্যমে ক্লিয়ার হয়ে গেল যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আমি আল্লাহর কাছে দিন বা ধর্ম হচ্ছে ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে সূরা মায়েদার আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে বলে দিয়েছেন আজকের দিনে তোমাদের জন্য আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ দিকে বলে দিলেন ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের দিন হিসাবে ইসলামকেই মনোনীত করেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত দ্বয় থেকে আমরা প্রমাণ পাইলাম আল্লাহ আগের আয়াতে বলেন একমাত্র দিন বা ধর্ম হচ্ছে ইসলাম, আর এই আয়াতে বলেন আমি তোমাদের দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, সমস্ত নিয়ামত তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, এবং ইসলামকে একমাত্র তোমাদের দিন হিসাবে আমি আল্লাহ নির্বাচন করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের সমাজে কিছু লোক আছে না নাই যারা সংসদে দাঁড়ায় বলে ধর্ম যার যার, উৎসব সবার, আছে না নাই? তাহলে এই কথা দ্বারা এই কথাটা কি ইসলামের পক্ষের না ইসলামের বিপক্ষে? ইসলামের বিপক্ষে। প্রিয় ভাইরা আমার, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র এই আয়াতটির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানিয়ে দিতে চান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার যে কোনো লোক যারা ইসলাম ব্যতীত অন্য কোথাও ধর্মকে তালাশ করে কোশ্চিনকালেও তা গ্রহণ করা হবে না, এবং আখিরাতে সে হবে ক্ষতিগ্রস্ত। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আজকে যারা বলে ধর্ম যার যার, উৎসব সবার, তাদের কথাটা কি কোরআন অনুযায়ী না কোরআনের বিপরীত? আর কোন মুসলমান কোরআনের বিরুদ্ধে স্লোগান দিতে পারে? এই জন্য আমরা তাদের এই কথার জবাবে বলবো, যারা মুসলমান দাবি করে এরপরে বলে ধর্ম যার যার, উৎসব সবার, আমরা বলবো আপনি যেই কথাটা বলেছেন, আপনি যদি মুসলমান হন, যেই জায়গায় দাঁড়িয়ে ধর্ম যার যার, উৎসব সবার এই স্লোগান দিয়েছেন এবং মানুষদেরকে, জনগণদেরকে বুঝাইতে চান যে কোরআনে ধর্ম নিরপেক্ষতা রয়েছে, আমি বলবো আপনার এই স্লোগানটা হলো কুফরি। আর কেউ যদি কুফরি স্লোগান দেয় সে ইসলাম থেকে খারেজ হয়ে যায়। এবার যদি আপনি মনে করেন আপনি মুসলমান, তাহলে সংসদে দাঁড়িয়ে যদি এই ধরনের বক্তব্য দিয়ে থাকেন, সংসদে আপনার বক্তব্য উদ্ধ করবেন। কথা বলেন ঠিক কিনা? আপনাদের মধ্যে কি এমন কোনো মানুষ আছে যে কেউ এই কথা বিশ্বাস করবে যে ব্যবসা যার যার, মুনাফা সবার, কেউ মানবে? আপনাদেরকে যদি বলা হয় যে ব্যবসা যার যার, মুনাফা সবার, আপনারা মানবেন? একটু আওয়াজ দিয়ে বলেন। কেউ এই কথা মানবে না। কেউ যদি বলে যে ক্ষেত যার যার আর ফসল সবার, কেউ যদি বলে, আবার কেউ যদি তাদের মতো বেকল সাইজা, তাদের মতো বুকা সাইজা কেউ যদি বলে বিয়া যার যার, বউ সবার, এই কথা কি মানা যায়? আপনাদের যুক্তিতে কি ধরে? এই কথাটা কি সামাজিক কথা না সমাজের বিদ্রোহ কথা, সমাজের বিরোধী কথা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, এই ধরনের পাগল সাইজা যারা বাংলাদেশ তথা বড় বড় ডিগ্রিধারী যারা এই ধরনের পাগলের প্রলাপ করে, এরা কি ভালো না পাগল? এই পাগলদের চিকিৎসার দরকার আছে না নাই? এই জন্য বাংলাদেশে যারা ইসলাম মুসলমান দাবি করার পরও আজকে বলে ধর্ম যার যার, উৎসব সবার, আমরা বলবো তুমি যে ধর্ম যার যার বলো আর উৎসব সবার বলো, তোমার কোন হিন্দু কি কোনোদিন মুসলমানদের কুরবানির গরুর গোশত খাইছে? কথা বলেন, খায় নাই। তাহলে হিন্দুরা যদি কুরবানির গরুর গোশত না খায়, তাহলে তুমি কোন লজ্জায় হিন্দুদের পূজা মণ্ডপে যায় হিন্দুদের পূজার মিষ্টি খাও? তোমার লজ্জা করে না? এই জন্য কোন মুসলমানের সন্তান হিন্দুদের পূজায় যাইতে পারে? প্রিয় ভাইয়েরা আমার, আজকে মুসলমানরা না বুঝার কারণে আজকে মুসলমানরা এই
সাম্প্রদায়িক সম্প্রীতি বলে কোনো প্রশ্ন করলেই বলে এটা হলো সাম্প্রদায়িক সম্প্রীতির কারণে আমরা যাই। তুমি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে তুমি হিন্দুদের পূজায় যাও, কিন্তু কোনো হিন্দু তো তোমার শবে বরাতের রাত্রিতে তোমার নামাজ আদায় করতে আসে না, ঈদগাহে ঈদের সালাত আদায় করার জন্য তোমার কোনো অনুষ্ঠানে আসে না। তাহলে তুমি কেন হিন্দুদের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য তুমি কেন হিন্দুদের পূজায় যাইবা? এই জন্য বোঝা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি যার অনুসরণ করে সে ওই জাতিতে পরিণত হয়। কথা বলেন ঠিক কিনা? আজকে তোমাকে মসজিদে পাওয়া যায় না আর হিন্দুদের মন্দিরে পাওয়া যায়, তাহলে বোঝা গেল তুমি মুসলমান নয়, তুমি হলে ঠাকুরের বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? কোন মুসলমান হিন্দুদের মন্দিরে গিয়ে কপালে সিন্দুর দিতে পারে? এখন যদি বাংলাদেশের কোন মন্ত্রী বলে ধর্ম যার যার, ধর্ম যার যার উৎসব সবার, এই মন্ত্রী কি মুসলমান রইল না ইসলাম থেকে খারিজ হয়ে গেল? কোন এমপি যদি বলে, এমপিও ইসলাম থেকে খারিজ হয়ে গেল। এই জন্য কোন মুসলমান এই ধরনের কুফরি স্লোগান দিতে পারে? প্রিয় ভাইরা, আরেকটা কথা ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সাথে বলতে হয়। আপনারা সবাই দেখেছেন, যারা অনলাইন ব্যবহার করেন, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে একটি বক্তব্য ভাইরাল হয়েছে আমাদের বাংলাদেশের একজন, যদিও উনি আমাদের দেশের দায়িত্বশীল, কিন্তু উনার বক্তব্যে প্রমাণ করেছে আসলে এই ধরনের অশিক্ষিত আর মূর্খ লোকরা কোনোদিনও কোনো দেশের পরিচালক হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, তার নাম আমাদের দেশের প্রতিমন্ত্রী, নাম হলো মুরাদ হাসান। নামে মুসলমান, কামে হইল ফেরাউনের কাম। কথা বলেন ঠিক কিনা? এই মুরাদ হাসান লাইভে এসে সে যে কোনো একটা মিডিয়ার সাক্ষাৎকারে বলেছে যে আমাদের ইসলাম ধর্ম আমরা রাষ্ট্র ধর্ম হিসেবে চাই না। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, একজন মুসলমান হয়ে কি কখনো সে তার নিজের ধর্ম রাষ্ট্র ধর্ম হিসেবে সংবিধানে চায় না এমন কথা বলতে পারে? কোন মুসলমান কোনদিন এই জাতীয় কথা বলতে পারে না। তাহলে তার এই কথা দ্বারা কি প্রমাণ হয়? সে আসলে মন্ত্রী না, সে হলো সত্যিকারের ভারতের দালাল। কথা বলেন ঠিক কিনা? কারণ কোনদিন কোন মুসলমান, বাংলাদেশের প্রকৃতপক্ষে কোন মুসলমান তার নিজের রাষ্ট্র ধর্ম, নিজের ধর্মকে কোনদিন রাষ্ট্র দেখে মুছে দিতে চাইবে না। কথা বলেন ঠিক কিনা? আর যারা আজকে এই বাংলাদেশের জমিনে আজকে ক্ষমতার প্রলোভন দেখিয়ে, আজকে আমলাদের প্রলোভন দেখিয়ে যারা বাংলাদেশের সংবিধান থেকে রাষ্ট্র ধর্মকে মুছে দিতে চায়, এই কথা দ্বারা ইঙ্গিত করে তারা সত্যিকারের দেশপ্রেমিক নয়, তারা সত্যিকারের সংবিধানের প্রেমিক নয়, তারা আসলে ভারতের দালাল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা আমার, এই মুরাদ হাসান বলেছে যে আমরা ইনশাআল্লাহ, আবার ইনশাআল্লাহ বলে, বিয়াদব কোথাকার, বলতেছে রাষ্ট্র ধর্ম ইসলাম আমরা চাই না, এরপরে আবার বলে ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা ওনার কাছে দাবি করব উনি যাতে রাষ্ট্র ধর্ম আমরা যাতে ৭২-এর সংবিধানে ফিরে যেতে পারি। আমি তোমাকে বলতে চাই, তুমি যা কিছু করো না কেন, যত ষড়যন্ত্র করো না কেন, তোমরা যদি ৭২-এর সংবিধানে ফিরে যেতে চাও, বাংলাদেশের ৯৯% মুসলমানের দেশ, বাংলাদেশের ১৮ কোটি জনগণ প্রত্যেকে আমরা মদিনার সনদে ফিরে যাব। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, এই জন্য এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল, আমাদের দেশ স্বাধীন হয়েছিল একমাত্র ইসলামের দোহাই দিয়ে, মানুষের মানবতার জন্য, মানুষকে ন্যায় বিচার ফিরিয়ে দেওয়ার জন্য। কিন্তু আজকে আমাদের এই দেশে আমরা দেখতে পাচ্ছি আজকে কিছু স্বার্থলোভী, স্বার্থান্বেষী কিছু মানুষ, কিছু দুষ্চক্রী মহল আজকে আমাদের এই বাংলাদেশকে অন্য একটি রাষ্ট্রের অঙ্গরাজ্য বানানোর প্রচেষ্টায় আছে। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি বাংলাদেশের এই বাংলাদেশের স্বাধীনতা নিয়ে চিনিমিনি খেলতে চায়, আমরা আবার বলতে চাই বাংলাদেশ আবারও নতুন করে স্বাধীন করা হবে। কথা বলেন ঠিক কিনা? এই জালিমবাজ, স্বৈরাচার, এই অত্যাচারী জালেম সরকারের হাত থেকে
যদি সরকার এখন পর্যন্ত এই টাকলু এই যে মন্ত্রী যে ইসলাম ধর্মকে রাষ্ট্র ধর্ম থেকে মুছার এই দাবি উঠিয়েছে, এত বড় স্পর্ধা করেছে, আমরা সমস্ত বাংলাদেশের মুসলমানদের পক্ষ থেকে বলবো এই মন্ত্রীকে যদি তার মন্ত্রিত্ব থেকে পদত্যাগ না করা হয়, বাংলাদেশে আবারও জিহাদের ডাক দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আজকে খুব দুঃখ হয় যে আমাদের দেশের প্রধানমন্ত্রী একজন মুসলিম উনি দাবি করেন। আমাদের দেশের অনেক মন্ত্রীরা মুসলমান, আমাদের দেশের এমপিরা মুসলমান, আজকে আমাদের দেশের যারা দেশ পরিচালনা করে অধিকাংশই মুসলমান, কিন্তু মুসলমান হওয়া সত্ত্বেও আজকে আমাদের দেশে কুরআনকে অবমাননা করা হয়। আজ পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয় না। বড় দুঃখের বিষয়। আজকে কথায় কথায় কিছু বুদ্ধিজীবী আছে, কিছু ডাইল মাখরা বুদ্ধিজীবী আছে যারা বলে মুসলমানরা উগ্রবাদী, আমাদেরকে জঙ্গি, তারা তহমত দেয়। প্রমাণ করেছে যে মুসলমানরা উগ্র নয়, মুসলমানরা জঙ্গি নয়, মুসলমানরা অযথা কারো উপর আক্রমণ করে না, মুসলমানদের হাত দ্বারা কেউ নির্যাতিত হয় না। মুসলমানরা বাংলাদেশের ইতিহাসে আমরা মন্দির পাহারা দিয়েছি, বাংলাদেশের ইতিহাসে আমরা হিন্দু মা বোনদের ইজ্জতের পাহারা দিয়েছি, কিন্তু হিন্দু উগ্রবাদীরা মুসলমানদের হৃদয়ে কোরআনকে অবমাননা করে সমস্ত সারা বিশ্বের মুসলমানদের হৃদয়ে এমন আঘাত দিয়েছে যা কোনো ভাষায় পরিকল্পনা করার মতো না। প্রিয় ভাইয়েরা আমার, আমরা মুসলমানরা উগ্রবাদী নয়। আমি প্রমাণ করে দিব, ভারতে মসজিদের মিনারের উপরে গেরুয়া পতাকা টাঙ্গিয়ে প্রমাণ করেছে যে মুসলমানরা উগ্রবাদী নয়, হিন্দুরাই মূলত উগ্রবাদী। কথা বলেন ঠিক কিনা? তারাই আমাদের পানের চেয়ে প্রিয় মসজিদ বাবরি মসজিদকে ভেঙে তারা মন্দির বানাতে বাধ্য হয়েছে। এর দ্বারা তারা প্রমাণ করেছে হিন্দুরাই উগ্রবাদী, মুসলমানরা উগ্রবাদী নয়। তারা মুসলমানরা গরুগোস্ত খাওয়ার কারণে ভারতে মুসলমানদের মুখ সিঁড়ি করে প্রমাণ করেছে হিন্দুরাই উগ্রবাদী, মুসলমানরা উগ্রবাদী নয়। বাংলাদেশে কুমিল্লায় পবিত্র কোরআনকে, আল্লাহর কালামকে প্রতিমার পায়ের উপরে রেখে প্রমাণ করেছে সত্যিকারের হিন্দুরাই উগ্রবাদী, মুসলমানরা নয়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, এর উচিত বিচার না হলে বাংলাদেশের জনগণ অনেক সহ্য করেছে। বাংলাদেশের জনগণ পিঠে যদি দেয়াল থেকে যায়, মুসলমানরা একবার যদি জাগ্রত হয়ে যায়, তাহলে শুনে রেখো, তোমরা পাগল সেজো আর যাই কিছু সাজো না কেন, যত ক্ষমতার দাপট দেখাও না কেন, মুসলমানরা যদি একবার দাঁড়িয়ে যায়, বাংলাদেশ ছেড়ে পালাতে কোনো রাস্তা পাইবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, বড় দুঃখ লাগলো যে 3 দিন প্রায় 2-2.5 দিন চলে যাচ্ছে, আজ পর্যন্ত সরকার কোনো পদক্ষেপ নেয় না। এর সুষ্ঠু বিচার না হলে বাংলাদেশে আবারও মুসলমানরা জেগে উঠবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়ের আমার, আমরা মুসলমান হিসাবে আমাদের ধর্মকে আমাদের বুকে লালন করতে হবে। আমাদের কোরআন নিয়ে যদি কেউ অবমাননা করে, আমরা জীবন দিতে প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? আমার শেষ কথা বলতে চাই, বাংলাদেশের পক্ষ থেকে কোন আলেম ওলামা যদি জিহাদের ডাক দেন, আপনারা কি জিহাদের ময়দানে শরীক হতে প্রস্তুত? ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন রক্ষার আন্দোলনে অংশগ্রহণ করে যদি নিজের জীবন দিতে হয়, আমরা নিজের জীবন দিতে প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, যাই হোক, আমি আপনাদের সামনে আজকে আমাদের যে আলোচনা সভার যে উদ্দেশ্য, আজকে আমাদের আলোচনা সভাটা এটা আরবিতে কি মাস আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন তো? রবিউল আউয়াল মাস। প্রিয় ভাইয়েরা আমার, এই রবিউল আউয়াল মাসকে নিয়ে আমাদের দেশের অধিকাংশ কিছু ভাগ মুসলমান আমাদের না জানার কারণে আমরা অনেক ভুল ভ্রান্তিতে আছি। এই জন্য আমাদেরকে আজকে রবিউল আউয়াল মাসের এই বিষয়টা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম নিয়ে আমাদের দেশে যে বাড়াবাড়ি, এই জিনিসটা আমাদেরকে ক্লিয়ার বুঝতে হবে। অল্প সংক্ষেপে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। আপনারা আছেন তো আমার সাথে? একটু হানা করবেন। এটা হলো রবিউল আউয়াল মাস, আর রবিউল আউয়াল মাসেই আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম নিয়ে অনেক মতভেদ আছে। যেমন কেউ বলেছেন 12ই রবিউল আউয়াল,
কেউ বলেছেন 8ই রবিউল আউয়াল, কেউ বলেছেন 9ই রবিউল আউয়াল। আমরা যদি ইতিহাসের কিতাব ঘাটাঘাটি করি তাহলে আমরা দেখতে পাই অনেক মুহাক্কিক ওলামায়ে কেরাম, মুহাক্কিক ইতিহাসবিদগণ, তারা অনেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়টাকে, জন্মের বিষয়কে নিয়ে মতভেদ করেছেন। প্রিয় ভাইরা আমার, একটি বিষয়ে মতভেদ হয় কখন? মতভেদটা হয় কখন? যখন কোনো বিষয় জানা না থাকে, তখন উলামায়ে কেরাম ওই বিষয়টার উপরে তাদের একটা আলোচনা, যেমন একজন আরেকজনের মত পেশ করে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি 12ই রবিউল আউয়াল মাসে 12ই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করতেন, তাহলে অন্যরা মতভেদ করতে পারতো না। তাহলে এখানে মতভেদ হলো কেন? বোঝা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউকে জানান নাই। কিভাবে? যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জন্ম দিবস সাহাবায়ে কেরামদেরকে জানাইতেন, তাহলে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম সম্পর্কে জানতো। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জানাইতেন, সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম দিবস পালন করতেন। সাহাবায়ে কেরাম যদি জন্ম দিবস পালন করত, তাহলে তাবিঈরা পালন করতেন। তাবিঈরা যদি পালন করতেন, তাহলে তবে তাবিঈনরা পালন করতেন। যদি বিষয়টা পালনীয় হইতো, তাহলে এটা নিয়ে মতভেদ হইতো না। যেরূপ আমরা ঈদুল আজহা এবং ঈদুল ফিতর, এই দুইটা ঈদ আমাদের মুসলমানদের জন্য, আমরা বলেন তো, যখন রমজানের 30টা রোজা রাখার পর শাওয়ালের চাঁদ উঠে আমরা কিসের ঈদ পালন করি? ঈদুল ফিতর। কেউ কি কোনোদিন মতভেদ করছে যে আজকে ঈদ পালন করা যাবে না, কালকে করব? এমন কোন মতভেদ আছে? নাই। কেন নাই? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করেছেন, সাহাবায়ে কেরাম ঈদুল ফিতর আদায় করেছেন, পালন করেছেন, এবং তাবিঈরাও পালন করেছেন, তবে তাবিঈনরাও পালন করেছেন। এইভাবে কুরবানির ঈদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি করেছেন, সাহাবায়ে কেরাম কুরবানি করেছেন, এবং তাবিঈরাও কুরবানি করেছেন, তবে তাবিঈনরাও কুরবানি করেছেন। তাহলে বোঝা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম নিয়ে মতবিরোধ হইল কেন? নবী নিজেও আদায় করেননি তার জন্মদিন, সাহাবায়ে কেরাম আদায় করেননি, তাবিঈরাও আদায় করেননি, তবে তাবিঈনরাও আদায় করেননি। এই জন্য নবী যা করেন নাই, সাহাবায়ে কেরাম যা করেন নাই, তাবিঈরা যা করেন নাই, তবে তাবিঈরা যা করেন নাই, আজকের জমানায় আমরা যদি নতুন করে তা করি, রাসূল যা করেন নাই, সাহাবায়ে কেরাম যা করেন নাই, তা কি উম্মতের জন্য করা ঠিক হবে না বেঠিক হবে? বেঠিক হবে। প্রিয় ভাইরা আমার, সংক্ষেপে শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মতবিরোধটা কেন হলো? মতবিরোধ হয়েছে এই জন্যই যে নবীর যুগে এটা পালন করা হয় নাই, এবং ওই সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সময় জন্ম হয়েছিল, ওই সময় বিষয়টা লিপিবদ্ধ করে রাখার মতো কোনো ব্যবস্থা ছিল না। আজকে যেইভাবে আমরা জন্মদিন লিখে রাখি, কিন্তু বড় দুঃখের বিষয়, আমাদের দেশে আমাদের কিছু মুসলমান ভাইয়েরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে তারা অনেক ধরনের এমন কিছু কার্যকলাপ করে যা শরীয়ত সম্মত না। ভাইয়েরা আমার, এমন এক দিনে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকে উপলক্ষ করে বার্থডে মিছিল করে। কি করে? বার্থডে মিছিল, যার নাম দেওয়া হয়েছে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। অনেক ধরনের ব্যানার পেস্টুন লাগিয়ে তারা মিছিল করে, আনন্দ মিছিল। অথচ হাদিসের কিতাব আদি ঘাটলে, ইতিহাস ঘাটলে পাওয়া যায় এই 12ই রবিউল আউয়ালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হয়েছিল। 12ই রবিউল আউয়ালে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হয়েছিল, এটা নিয়ে কোনো মতভেদ নাই। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম নিয়ে মতভেদ আছে। নিশ্চিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12ই রবিউল আউয়ালে মৃত্যুবরণ করেছেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নিশ্চিত 12ই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, এর কোনো প্রমাণ সহিহ কোনো হাদিসের কিতাবে নাই। তাহলে আমার যে ভাইয়েরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মে খুশি হয়, আনন্দিত, হ্যাঁ, দুনিয়ার সমস্ত মাখলুক আমার রাসূলের জন্মে আনন্দিত হয়েছিল, আর উম্মতর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মে আনন্দ হবে, আবেগ প্রকাশ করবে, কথা সত্য। কিন্তু এই দিনটা যদি ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের দিন না হয়ে অন্য কোনো দিন হতো, তাহলে আমরা তোমাদের আবেগটা মেনে নিতাম। কিন্তু এই দিনে যে আমার নবী দুনিয়া থেকে চলে গিয়েছেন,
এই দিনে সাহাবায়ে কেরাম থেকে আমাদের কি করণীয় এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কি করণীয়? প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবীর সাহাবী, হাদিসের কিতাবের মধ্যে আসছে আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন যায়েদ ইবনে আব্দে রাব্বি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীর কাছে সংবাদ গেল, যায়েদ ইবনে আব্দে রাব্বি ওনার খেজুরের বাগানের মধ্যে খেজুর পাড়তেছিলেন। এমত অবস্থায় সংবাদ গেল, ও যায়েদ শোনো, আমার নবী দুনিয়ার জমিনে আর নাই। যায়েদ ইবনে আব্দে রাব্বি, এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আর নাই। ওই সংবাদ শোনার পর যায়েদ ইবনে আব্দে রাব্বি খেজুর গাছের উপরে খেজুর পাড়তেছিলেন। এমত অবস্থায় খেজুর গাছ থেকে লাফ দিয়ে জমিনে চিত হয়ে পড়ে ডাক দিয়ে আকাশের দিকে তাকায় বলে, আল্লাহ, আমি এটা এমন কোন সংবাদ শুনলাম যে আমার নবী দুনিয়াতে নাই, যেই নবীর চেহারা দেখলে আমি যায়েদের খিদা নিবারণ হয়ে যেত, যেই নবীজিকে না দেখলে আমার চৌকে ঘুম আসতো না। আল্লাহ, এই দুনিয়াতে নবী নাই, আমি কার চক্ষু দেখব? আমি আমার এই দুই নয়ন দ্বারা আমি কাকে দেখব? আল্লাহ, এই দুনিয়ার জমিনে যেহেতু আমার নবী নাই, তাহলে আমি দুনিয়াতে আর কোনো চক্ষু, আমার চক্ষু দিয়ে আর কিছু দেখতে চাই না। আল্লাহ, আপনি আমার দুটো চক্ষু অন্ধ করে দেন। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর সংবাদ শোনার পর কতটুকু কষ্ট পেলে খেজুর গাছ থেকে লাফ দিয়ে পড়ে জমিনে চিত হয়ে পড়ে আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে এই প্রার্থনা করতে পারে যে আল্লাহ, আমার দুটো চক্ষু অন্ধ করে দাও। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর সংবাদ যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে পৌঁছল, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার নিয়ে বলতেছিলেন, কেউ যদি বলে আমার নবী দুনিয়াতে নাই, তাহলে আমি তার মাথাটা গর্দান থেকে সরিয়ে দিব। এইভাবে হযরত ওমর তলোয়ার নিয়ে ঘুরতেছিলেন। কেউ যদি বলে দুনিয়াতে আমার নবী নাই, তাহলে আমি তার গর্দানটা গাড় থেকে সরিয়ে দিব। এইভাবে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর মদিনা ছেড়ে উনি দামেস্কে চলে গেলেন। সাহাবায়ে কেরাম কত ব্যথিত হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মৃত্যু দিনে। কিন্তু আমাদের দেশে কিছু মুসলমান নামদারি ভাইরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই দিনে নিশ্চিত মৃত্যু ছিল, এইটা নিশ্চিত, এ নিয়ে কোনো মতভেদ নাই, সমস্ত উলামায়ে কেরাম একমত, কিন্তু এই দিনে আমার প্রিয় ভাইরা বার্থডে মিছিল করতেছে। এই জন্য ওনাদের বুঝার বিষয়, আসল কথা হলো ওনারা মিলাদ কি আর সিরাত কি এই বিষয়টাই জানে না। এই জন্য প্রিয় ভাইরা, সংক্ষেপে আজকে আমাদের কি কান থেকে জানতে হবে মিলাদুন নবী কি এবং সিরাতুন নবী কি। আপনারা বুঝতে রাজি আছেন? দেখেন, মিলাদুন শব্দের অর্থ হলো জন্ম, আর আন-নবী শব্দের অর্থ হলো আমাদের নবী। তাহলে উভয়টা শব্দ সন্ধি হয়ে কি অর্থ দাঁড়ালো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জন্ম। তাহলে মিলাদুন নবী শব্দের অর্থ হলো আমাদের নবীর পবিত্র জন্ম। কি ভাই? পবিত্র জন্ম। দেখেন, একজন মানুষের জীবনের ইতিহাস শুরু হয় জন্ম দিয়ে এবং শেষ হয় ওয়াফাত দিয়ে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন 63 বছর না একদিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন নবী হলো মাত্র একদিনের কাহিনী, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত হলো তার জন্মের পর থেকে 63 বছরের কাহিনী। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের দেশের কিছু ভাই মিলাদ জিনিসটাই না বোঝার কারণে আজকে তারা মিলাদুন নবীকে পালন করছে, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদটা তো পালনীয় নয়, এটা হলো আলোচ্য বিষয়। মানুষ মিলাদ কেউ যদি চেষ্টা করেও তাহলে সে কোনোদিন মিলাদ পালন করতে পারবে না। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত 63 বছরের সিরাত কেউ চাইলেই সারা জীবনের সিরাতও পালন করতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতুন নবীকে আবার দুই ভাগে বিভক্ত করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পর থেকে নবুয়তের পূর্বের 40 বছরের সিরাত কোন উম্মতের জন্য অনুসরণীয় নয়, অনুকরণীয় নয়, শুধু নবীর জন্য নবুয়তের দলিল। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
নবুয়তের পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাধ্যমে উম্মতের জন্য মানা দলিল যেগুলা রয়েছে সেগুলো হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের পরের কাহিনী। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে যারা আজকে আমাদের সমাজে মিলাদুন নবীর নাম দিয়ে আজকে আমাদের সমাজের অনেক সাধারণ মুসলমানদেরকে বিভ্রান্ত করছে, তাদের এই আজকে আমাদের আলোচনা থেকে বুঝে নেওয়া দরকার যে মিলাদুন নবী কোনোদিনও পালন করা যায়। দেখেন, কেউ যদি মিলাদুন নবী পালন করার চেষ্টা করে সে কোনোদিনও যে পালন করতে পারবে না, এর কিছু এক্সাম্পল আমি আপনাদেরকে বুঝাই। যেমন ধরেন, আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আগমন করলেন, উনার মার গর্ভ থেকে উনি ভূমিষ্ঠ হওয়ার পরেই সেজদায় পড়ে দোয়া করলেন। কি করলেন? সেজদায় পড়ে দোয়া করলেন। বলেন তো, আমরা যখন জন্মগ্রহণ করি আমরা কি দুনিয়াতে আইসাই সেজদায় পড়ে দোয়া করি? দোয়া করতে পারবে? কোন উম্মত যদি চেষ্টা করে জন্মের পরে সে কি দোয়া করতে পারবে? পারবে না। এখন যদি কেউ বলে যে মিলাদুন নবী পালন করার বিষয়, তাহলে তার কথাটা কি আসলে আহলদারের কথা হবে না ব্যাককলের কথা হবে? ব্যাককলের কথা। দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আগমন করলেন, কাফেররা, বেঈমানরা যারা কাবাঘরের ভিতরে 300 মূর্তি ঢুকায় রাখছিল, প্রত্যেকটা মূর্তি আমার আল্লাহকে সেজদা করছিল। কি করছিল? সুবহানাল্লাহ কইবেন না, বাড়িতে গিয়ে কইবেন। তাহলে বলেন তো, কোন উম্মত জন্মগ্রহণ করার পর, আমরা জন্মগ্রহণ করার পর, সাধারণ কোন মানুষ জন্মগ্রহণ করার পর মূর্তি কি আল্লাহকে সেজদা করে? করে না। তাহলে কি বোঝা গেল? মিলাদুন নবী পালন করা যাবে? পালন করা যাবে না। এরপরে দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলেন, উনার মার গর্ভ থেকে উনি খতনাকৃত অবস্থায় আসলেন। বলেন তো, আমরা সাধারণ মুসলমান যখন জন্মগ্রহণ করি তখন কি কোনো মুসলমান খতনাকৃত অবস্থায় জন্মগ্রহণ করে? জন্মগ্রহণ করে না। তাহলে বোঝা গেল মিলাদুন নবী পালন করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হন, উনার মা নাট থেকে উনার নাটটা কাটা ছিল এবং উনার গায়ে পোশাক পরিহিত ছিল। কোন মানুষ জন্মগ্রহণ করার সময় কি পোশাক পরিহিত থাকে না পোশাক ছাড়া থাকে? পোশাক পরিহিত থাকে না, এবং তার শরীরটা তার মায়ের নাপাক রক্ত দ্বারা মিশ্রিত থাকে, এবং দুনিয়াতে আসার পর তাকে ভালো পানি দ্বারা ধৌত করতে হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রিয় ভাইয়ের আমার, আমাদের এতটুক অল্প এক্সাম্পল থেকে, উদাহরণ থেকে আমরা কি বুঝতে পারলাম যে মিলাদুন নবী উম্মতের জন্য পালনীয় নয়, বরং মিলাদুন নবী হলো আলোচ্য বিষয়। উলামায়ে কেরাম বলেছেন, কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের বিষয়গুলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় যে অলৌকিক বিষয়গুলা ঘটেছিল এইগুলা যদি কেউ আলোচনা করে, তাহলে এর দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা সৃষ্টি হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আজমত সৃষ্টি হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার ঈমানের দৃঢ়তা বাড়ে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ নিয়ে আলোচনা করাটাও উম্মতের জন্য একটা বরকতের বিষয়। কথা বলেন ঠিক কিনা? কিভাবে বরকতের বিষয়? একটা হাদিস থেকে, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়। হাদিসের কিতাবে রয়েছে, আবু লাহাব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু লাহাব, সে কাফের ছিল, কিন্তু তার বাদী সুয়াইবা যখন তাকে আয়েশা সংবাদ দিল যে হে আবু লাহাব, তোমার ভাই আব্দুল্লাহর গর্ভে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। আবু লাহাব এই সংবাদ শোনার পর তার বাদী সুয়াইবাকে ডাক দিয়া বলে, তুমি যেহেতু আমার বংশের মধ্যে আমার ভাতিজার সংবাদ দিয়েছ, আমার বংশে একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে, এই সুসংবাদ তুমি আমাকে দিয়েছ, শুনো আমি তোমাকে আজাদ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, আবু লাহাব মৃত্যুবরণ করার পরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখলেন। স্বপ্নে দেখে তাকে জিজ্ঞাসা করলেন, আবু লাহাব তুমি কেমন আছো? আবু লাহাব জবাবে বলল, আমি অনেক শাস্তিতে আছি, অনেক আমার কবরে অনেক যন্ত্রণা হইতেছে, কিন্তু একটা কথা সত্য যে নবী করিম সাল্লাল্লাহু আমার ভাতিজার জন্মদিনে
আমার বাতিজার জন্মে আনন্দ প্রকাশ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি সোমবারে আমার দুইটা আঙ্গুল চুষে আমি একটু পানি পাই এবং আযাবটা আমার একটু হালকা হয়। এই হাদিস থেকে, এই হাদিসকে উপলক্ষ করে উলামায়ে কেরাম বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ নিয়ে আলোচনা করাটা উম্মতের জন্য বরকতের বিষয়, কিন্তু পালনীয় কিছু নয়। এই বিষয় মিলাদুন নবীটা পালনীয় নয়। আর আমরা আমাদের উদাহরণগুলো থেকে বুঝতে পারলাম কেউ যদি চেষ্টা করেও তাহলেও সে কশিনকালেও মিলাদুন নবী পালন করতে পারবে। বলেন তো, আমি যে উদাহরণগুলো আগে দিয়েছিলাম, যেমন ধরেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, পারস্য তারা অগ্নি পূজা করত। এই পারস্যে একটা অগ্নিকুণ্ডের মধ্যে 1000 বছর যাবত আগুনকে প্রজ্বলিত করেছিল। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মুহূর্তে পৃথিবীতে ভূমিষ্ঠ হলো, এমত অবস্থায় ওই অগ্নিকুণ্ড নিভে গেল। এবার আপনাদের কাছে প্রশ্ন, যারা বলে যে মিলাদুন নবী পালনীয়, এখন বলেন তো সাধারণ কোনো মুসলমান জন্মগ্রহণ করলে কোনো মূর্তি পূজকদের অগ্নিকুণ্ড কি নিভে যায়? নিবে না। তাহলে বোঝা গেল কেউ যদি চেষ্টা করেও তাহলে মিলাদুন নবী পালন করা সম্ভব না। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মটা ছিল একটা অলৌকিক মুজিজা, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানব, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নবী, এই জিনিসটা প্রমাণ করার জন্য অন্য মানুষের তুলনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মটাকে অলৌকিকভাবে মানুষের কাছে প্রমাণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই অলৌকিক ঘটনাগুলো ঘটিয়েছিল। এই অলৌকিক ঘটনাগুলো আলোচনার বিষয়। কিসের বিষয় ভাইরা আমার? আলোচনার বিষয়। আরেকটা এক্সাম্পল দিয়ে আলোচনা শেষ করবো, আমার পরের হুজুর চলে আসছেন। প্রিয় ভাইরা আমার, দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পর থেকে 40 বছরের জীবনী কেউ যদি চায় পালন করতে, কশিনকালেও পালন করতে পারবে না। কারণ এটা হলো উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, এগুলো হলো নবীর জন্য নবুয়তের দলিল। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, উনার জন্মদাতা মা হলো মা আমেনা এবং উনার দুধমা হলেন হালিমা। যখন পারস্য হালিমার ঘরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ ভাই ছিল আব্দুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন পর্যন্ত হালিমাতুস সাদিয়ার দুধ পান করেছেন, ততদিন পর্যন্ত শুধু একটা স্তন থেকে দুধ পান করেছেন, দ্বিতীয় স্তনে কোনোদিন ধরে নাই। সিরাতে ইবনে হিশামের মধ্যে বর্ণনা করা হয়, হালিমাতুস সাদিয়া বলেন, যতদিন পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার দুধ পান করেছেন, কোনদিনও উনি দ্বিতীয় স্তনে ধরেন নাই। এবার যদি কেউ মনে করে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের পূর্বের 40 বছরের সিরাত মানা যাবে, তাহলে বলেন তো তার কথাটা সঠিক হবে না ভুল হবে? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 বছরের সিরাত উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, বরং নবীর জন্য নবুয়তের দলিল। এইভাবে আমাদেরকে আসল প্রকৃতপক্ষে মিলাদ এবং সিরাত বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। আমি আশা করি আমাদের আজকের আলোচনা যদি আমাদের যে ভাইয়েরা মিলাদুন নবী নিয়ে আজকে মানুষদেরকে বিভ্রান্তি করছে, ওনারা যদি আমাদের আলোচনাগুলো শুনে, আশা করি এখান থেকে অবশ্যই ওনারা শিখতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সহিহ কোরআন হাদিস অনুযায়ী আমাদের প্রত্যেককে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মুআফিক জীবন গড়ার তৌফিক দান করেন। আমিন।